नमस्कार बंधु द रयल हबी चैनेले आपनादेर सकलके स्वागत। दया करे आमार चैनलटिके सबस्क्राइब करुन, आमार भिडियोटिके लाइक करुन और शेयर करुन और पाशे जे बेल बाटनटी राखा आछे अवश्यई ओटी प्रेस करे देबेन। तार कारण आमार सब भिडियो आपनादेर काछे सबार आगे पौंछानो अत्यंत जरूरी। आज आमी निकेलेर एकटी 50 पयसार कয়েনের বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তার আগে জানিয়ে রাখি 1957 সাল থেকে 1963 সাল পর্যন্ত, তারপরে 1964 সাল থেকে 1971 সাল পর্যন্ত নিকেলের এই 50 পয়সার কয়েন, যার বিশেষত্ব একটা আছে অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন। নিকেলের এই যে 50 পয়সা কয়েন প্রথম দফায় 1957 থেকে 1963 সাল পর্যন্ত 50 নয়া পয়সা লেখা থাকতো কয়েনের উপরে। তারপর 1964 থেকে 1971 সাল পর্যন্ত 50 পয়সা লেখা থাকতো এই কয়েনের উপরে। 1957 থেকে 1971 পর্যন্ত এই যে নিকেলের 50 পয়সা কয়েন আপনারা দেখছেন, এর মধ্যে আমি আজ শুধুমাত্র 1968 সালের এই 50 পয়সার কয়েনের বিষয়ে আপনাদের জানাবো। 50 পয়সার এই কয়েনের ওজন হলো 5 গ্রাম 24 মিলিমিটার সার্কুলার কয়েন। আমি যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি এটি 1968 সালের কয়েন। 1957 থেকে 1971 সাল পর্যন্ত শুধুমাত্র ভারতের দুটি মিন্ট থেকে এই 50 পয়সার কয়েন মিন্টেজ হয়েছিল, বোম্বে এবং ক্যালকাটা। বোম্বে এবং ক্যালকাটা মিন্টেজ হওয়া এই কয়েনের মধ্যে অনেকগুলি রেয়ার এবং স্কেয়ার কয়েন আছে। তার মধ্যে আমি আপনাদের যে কয়েনটি দেখাচ্ছি সেটি হলো 1968 সালের। এই কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে অবশ্যই আমি সেটা আপনাদের বলবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু এটি নিকেলের কয়েন তাই 1957 থেকে 71 সাল পর্যন্ত সবকটি কয়েনই কিন্তু ম্যাগনেটিক কয়েন। দেখুন, আমি আপনাদের যে কয়েনটি দেখাচ্ছি সেটি কিন্তু কপার নিকেল কয়েন, আর পাশে রাখা আছে ম্যাগনেটিক কয়েন। 1968 সালের কপার নিকেলের কয়েনে কিন্তু ম্যাগনেট টাচ করলে তা ম্যাগনেটকে আকর্ষিত করছে না, অথচ আপনারা দেখুন 1968 সালের 50 পয়সা কয়েন আমি ম্যাগনেটে ঠেকাতেই সেটি চুম্বক আকর্ষিত করে নিচ্ছে, এবং চুম্বক যখন সেটাতে ধরছে তাহলে সেটা নিশ্চয়ই ম্যাগনেটিক বিষয় আছে এখানে। 1957 থেকে 71 সালের সব কয়েনই কিন্তু ম্যাগনেট কয়েন, এবং এই ম্যাগনেট কয়েন আর কিছুদিন পরে দেখবেন কত দামে মার্কেটে বিক্রি হয়। তাই আপনাদের কাছে যদি এই ম্যাগনেটিক কয়েন থাকে অবশ্যই আপনারা এগুলো রেখে দিন, এখনই বেচবেন না। পরবর্তীতে আপনারা অনেক বেশি দামে এগুলো হয়তো মার্কেটে বিক্রি করতে পারবেন। এখন আমি আপনাদের 1968 সালের এই যে 50 পয়সার নিকেলের কয়েন তার যে দাম সেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা এবং বোম্বে থেকে মিন্টেজ হওয়া এই কয়েন দুটি কিন্তু স্কেয়ার কয়েন, ফলে মার্কেটে বেশি দামে এই কয়েন বিক্রি হয়। এই কয়েনের বোম্বে এবং কলকাতা মিন্টের একই দাম। গ্রেডেশন অনুযায়ী এই কয়েনের দাম 50 টাকা, 75 টাকা এবং 150 টাকা প্রতি পিস কয়েন। আমি সবসময় বলে থাকি জেএমইউএনসি কয়েন অর্থাৎ বিইউএনসি কয়েনের দাম সবসময় বেশি হয়ে থাকে। তাই একটি 50 পয়সার কয়েন যদি বিইউএনসি কন্ডিশনের হয় তাহলে অবশ্যই 150 টাকা পাওয়া যেতে পারে। যেহেতু এটি স্কেয়ার কয়েন তাই হয়তো অনেকে ভাববেন যেমন তেমন ব্যবহার করা কয়েন বা দাগ দোগ লাগা ইউজ করা কয়েন হয়তো আমরা এই দাম পেয়ে থাকবো। বন্ধু, সে আশা করবেন না। যদি ইউজ করা কয়েন 1968 সালের এই 50 পয়সা আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু 5 টাকা বা 10 টাকার বেশি আপনারা দাম পাবেন না। কিন্তু বিইউএনসি কয়েন যদি হয় তাহলে কিন্তু অবশ্যই 150 টাকা পাওয়া যেতে পারে। কিন্তু বন্ধু, আপনারা যখন এই কয়েন মার্কেটে বিক্রি করতে যাবেন, যে ডিলার বা সেলার এই বিইউএনসি কয়েন আপনাদের কাছ থেকে কিনতে চাইবে তারা কিন্তু অনেক কম দামে কিনবে, এবং কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম বা তার থেকে বেশি দামে মার্কেটে বিক্রি করবে। মনে রাখবেন যে সব সময় বিইউএনসি বা হাই গ্রেডের কয়েন তার চাহিদা আছে এবং থাকবে, এবং এই গ্রেডের কয়েন যদি হয় তাহলে
সবার আগে বিক্রি হয়ে যাবে। তাই বন্ধু সবসময় আপনারা চেষ্টা করবেন হাই গ্রেডেড কয়েন নিজেদের কালেকশানে রাখতে, পরবর্তীতে যাতে বিক্রি করে দুটো পয়সা বেশি পান। তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমার নমস্কার।